আসসালামু আলাইকুম বন্ধুগণ। বরিশাল এক আসন, গৌরনদী আগৈলঝাড়া নিয়ে গঠিত বরিশাল এক আসন দক্ষিণাঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ আসনটি নিয়ে যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন ছাপিয়েছে। সেখানে তারা হেডলাইন লিখেছেন যে বরিশাল এক আসনে নমিনেশন দ্বন্দ্বে বিএনপি ক্ষতবিক্ষত। কিন্তু আসলে কি বরিশাল এক আসনে নমিনেশন নিয়ে কোনো দ্বন্দ্ব হওয়ার কথা বা দ্বন্দ্ব হবে? আমার তো মনে হয় দক্ষিণাঞ্চলে বরিশাল বিভাগে গৌরনদী আগৈলঝাড়া বরিশাল এক আসনের নমিনেশনই অত্যন্ত সহজ। কিভাবে সহজ? দেখুন, গৌরনদী আগৈলঝাড়ায় বড় নেতা আছে কয়জন? যারা বড় নেতা আছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন, ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, আকন কুদ্দুসুর রহমান, মিজানুর রহমান মুকুল খান। এর মধ্যে মিজানুর রহমান মুকুল খান নমিনেশন চাচ্ছেন না। আর যে তিনজন চাচ্ছেন তার মধ্যে জহিরুদ্দিন স্বপনের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড অত্যন্ত ভারী, রাজনৈতিক কেরিয়ার বর্ণাঢ্য। তিনি সাবেক দুইবারের এমপি, তাও বিএনপি থেকেই। বিএনপি থেকে স্বাধীনতার পরে আর কেউ ওখানে এমপি হতে পারেননি জহিরুদ্দিন স্বপন ব্যতীত। তিনি অত্যন্ত জনপ্রিয় এবং এখন বলতে গেলে জাতীয় পর্যায়ের একজন রাজনীতিবিদ। তো এই আসন থেকে আর যে দুইজন নমিনেশন চাচ্ছেন, ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, উনি আগে একবার নির্বাচন করেছেন বিএনপি থেকে, কিন্তু এমপি নির্বাচিত হতে পারেননি। আকন কুদ্দুসুর রহমান, উনি কখনো এমপি নির্বাচন বিএনপি থেকে করেননি। ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান করেও হতে পারেননি। এবং রাজনৈতিক দিক থেকে তারা জহিরুদ্দিন স্বপনের কি সমকক্ষ? জহিরুদ্দিন স্বপন তো কয়েক ধাপ উপরের। একটা রাজনৈতিক দলে, গণতান্ত্রিক দলে অনেকে নমিনেশন চাইতেই পারেন, চাইলেই কি দ্বন্দ্ব? না। তো এখানে নমিনেশন কে পাবে বা কে পেতে পারে এটা তো অত্যন্ত সহজ। তো এটাকে ওভাবে দ্বন্দ্বে ক্ষতবিক্ষত এটা লেখার কোনো মানে আছে বলে আমার মনে হয় না। এটা তো খুবই পরিষ্কার যে ওখানে কে নমিনেশন পেতে পারে। বরিশালের নমিনেশনটাই অত্যন্ত সহজ। যারা নমিনেশন চাচ্ছেন তারাও যোগ্য, কিন্তু তারা তো জহিরুদ্দিন স্বপনের সমকক্ষ না। তিনি দুইবারের এমপি, তিনি রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তি, জাতীয় পর্যায়ের নেতা। এখানে নমিনেশন নিয়ে কোনো দ্বন্দ্ব আসলে হওয়ার কথা না এবং নেই মনে হয়। এখন দেখা যাক সামনে কি হয়, আমরা দেখব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।